আমার এই জিনিসগুলো নিয়ে এখনো অনেক আফসোস হয়। কেউ আমাকে যদি আগে সচেতন করতো। এসএসসি 26, তুমি যদি জীবনের কোনো কিছু মূল্যবান হারাতে না চাও, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এসএসসি 26 এই জিনিসটা কিভাবে আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করেছে এবং কিভাবে আমার 1200+ ছুটিয়েছে সেটা নিয়ে গল্প বলবো আজ। শুরুতে আমি যদি বলি, আমি ক্লাস 9-10 পুরোটা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম। মানে আমাদের স্কুলে কি করতো, কিছু কিছু স্যাররা প্রশ্ন দিত, সাজেশনস এর নামে প্রশ্ন আর কি। সেই সাজেশন গুলো আমি কালেক্ট করতাম বন্ধুদের থেকে। সেগুলো কালেক্ট করে আমি পরীক্ষার হলে বসতাম এবং পরীক্ষা দিতাম প্রশ্ন পেয়ে পেয়ে। এইভাবেই আমার 9-10 কাটে। 10-এর টেস্টের পর আমি রিয়েলাইজ করতে পারি যে আমার ভালোই মেসড আপ হয়ে গেছে আমার পড়াশোনার অবস্থা। তো সেখান থেকে আমি ইউটিউবে, ফেসবুকে ঘাটাঘাটি করতে থাকি যে কিভাবে আগাবো, কারণ আমার সবকিছু অগোছালো ছিল। আমার বাসায় কোনো টিচার ছিল না। আমি ওই যে কোচিং এ পড়তাম, ওই কোচিং ওইভাবে গাইড করতে পারতেছিল না আমাকে, কারণ আমি শুরুর দিকে বেসিকটা আমার দুর্বল ছিল, ভালো মতো আগাইতে পারতেছিলাম না। প্লাস কোচিং এর সবাই অনেক আগানো, আমি অনেক পিছানো পিছানো, আমার অনেক ডিপ্রেসিং লাগতো। এ সময় আমি ইউটিউব আর ফেসবুকে ঘাটাঘাটি করতাম। ঘাটাঘাটি করে করে আমি মূলত বিভিন্ন যে টিচার আছে, বিভিন্ন এডটেক প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন যে ভাইয়াররা আছে, তারা তাদের ভিডিওগুলো দিত, ভিডিওর গাইডলাইন গুলো আমি শুনতে থাকতাম। এভাবে আমি দিনে প্রচুর টাইম নষ্ট করতাম। আমি তো ভাবতাম আমি কিছু করতেছি, মানে এমনি বসে আছি না, না পড়ে বসে আছি না, আমি তো ভাবতাম আমি কিছু করতেছি। মানে আমি সবার গাইডলাইন নিতাম, পরে আমার মাথা হ্যাং হয়ে যেত। কারটা শুনবো কারটা শুনবো, এই এই কথা বলতেছে, ওই সেই কথা বলতেছে, কারটা শুনবো, মাথা হ্যাং হয়ে যেত। তবে পরে আর পড়তেও পারতাম না, মোবাইলে এই পড়ে থাকতাম। পরে মাঝখান থেকে কোনো একটা ফ্রেন্ড মেসেজ দিত আমারে যে কিভাবে পড়া, কি অবস্থা, ওর সাথে চ্যাটিং এ লেগে যেতাম, বা একজন আরেকজনকে রিল সেন্ড করতে থাকতাম, বা বিভিন্ন মিমসে পড়ে থাকতাম। ও যে যে ভিডিওগুলো আমি দেখতে পারতাম না, সেই ভিডিওগুলো সেভ করে রাখতাম। ও পরে দেখতাম ওই চ্যানেল থেকে আরো বেশি ভিডিও আপলোড করা হয়েছে আর সেভ করা ভিডিওতে আছে। এই কারণে দেখা যাচ্ছিল আমি আর পড়তেই পারতেছিলাম না গাইডলাইনের চক্করে। সো এবার চলে আসি আমি এই জিনিসটা থেকে কিভাবে মুভ অন করলাম। তো তোমরা জানো আমি শেষ মুহূর্তে এসে অনলাইনে এসে শুধু সায়েন্স বেকারি কোর্সে কিনছিলাম। সো সেখানে সাকিব ভাই একটা লাইভ সেশনে বলেছিল যে একাধিক ভাইয়ের একাধিক গাইডলাইন যে কতটা ভয়ানক। সো সেদিক দিয়ে আমার মাথায় কোয়েশ্চেন জাগে যে আসলেই ভয়ানক, কারণ তারা তো বিভিন্ন উচ্চতর যে প্রতিষ্ঠানগুলো, যেমন বুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা মেডিকেল, ডিইউ, বড় বড় যে প্রতিষ্ঠান আছে, তারা ভালো একটা পজিশন হোল্ড করতে পারছিল অ্যাডমিশনে। তো তারা ওইভাবে গাইডলাইন দিতেছে। তো তাদের কথা শুনলে আমিও তো ভালো করতে পারবো ওই দিক দিয়ে, আমি এটা ভাবতাম। সো আমি সেই সাকিব ভাইয়ের সেশনে থাকা অবস্থায় ওনাকে আজ করলাম যে ভাইয়া, কেন এটা দেখলে খারাপ, বা কেন এটা আমার ব্রেনের জন্য হার্মফুল একাধিক ভাইয়ের গাইডলাইন শুনলে। তো সাকিব ভাই রিপ্লাই করলো যে একাধিক ভাইয়ের গাইডলাইন শুনলে কি হয়, তোমার ব্রেন কনফিউজ হয়ে যায়। এখন তোমার ব্রেন কনফিউশন পছন্দ করে না, তোমার ব্রেন পছন্দ করে হলো ক্ল্যারিফিকেশন। এখন ব্রেনকে ক্ল্যারিফিকেশন না দিয়ে আমরা যদি কনফিউশন দেই, তাহলে ব্রেন দুর্বল হয়ে পড়বে, আমরা পড়ালেখায় মনোযোগ দিতে পারবো না। সো আমরা মোবাইলে বেশি অ্যাডিক্ট হয়ে যাব, যেটাকে যে কাজ করতে আমাদের ভালো লাগে। সো আমাদের ব্রেন কনফিউশনের কারণে দুর্বল হওয়ার জন্য পড়ালেখা ধরে রাখতে পারে না। তো এই কারণে দেখা যায় আমাদের পড়ালেখা থেকে মন উঠে যায়। ভাইয়ের সেশনটা করার পর আমি বুঝতে পারলাম আমি এতদিন কি ভুল করেছি, কি পরিমাণ সময় যে আমি নষ্ট করেছি, কি পরিমাণ ডোপামিন রিলিজ করেছি। দেন আমি 15-16 দিনের মতো ইউটিউব অফ রাখলাম, ইউটিউব ডিলিট করে দিলাম ফোন থেকে। দেন বুঝতে পারতেছিলাম যে আমার অনলাইনে ক্লাস করা লাগবে। সো ইউটিউব ডিলিট করে আমার অত লাভ হয় নাই টু বি অনেস্ট। তো অনলাইনে ক্লাস করার জন্য আমার ইউটিউব আবার ডাউনলোড করি, কিন্তু এবার আমি আরেকটা জিমেল দিয়ে ইউটিউব খুলি। ওল্ড জিমেলে আমি ইউটিউবে জয়েন করি না, যাতে করে ওই কন্টেন্টগুলো আমার ফিডে না আসে। তো পরীক্ষার আগ দিয়ে আমি এসব গাইডলাইন, মোটিভেশনাল কন্টেন্টগুলো আমি একেবারেই ছেড়ে দেই, পড়ালেখায় ফোকাস করি। যার প্রতিশ্রুতিতে আমি 10 থেকে 12 ঘন্টা অনায়াসে পড়তে পারছিলাম, যার ফলে আমি আমার গ্যাপটা ফিল আপ করতে পারছিলাম ও বেসিকটা স্ট্রং করতে পারতেছিলাম, এমসিকিউটাও ঠিক রাখতে পারতেছিলাম। আমি শর্টসেও তেমন যাইতাম না, কারণ শর্টসে বিভিন্ন ভাইদের মোটিভেশনাল যে কন্টেন্টগুলো এগুলো আসতে থাকতো। তো শর্টস দেখা অফ করে দিছিলাম। তো পরীক্ষার আগ দিয়ে আমি একেবারেই অল টাইপ যে মোটিভেশন আর গাইডলাইন কন্টেন্ট অফ করে দিছিলাম, যাতে করে আমার কোনো প্রকার ডিস্ট্রাক্টেড না হয় আর আমি পড়তে পারি। সো এটা যদি আমি না করতাম, দেখা যেত আমি হয়তো বা ফেলও করতে পারতাম। আর এটা যদি আমি আগে থেকে ফলো করতাম, আমার 1200+ এসে যেত নাম্বার। এইসব কন্টেন্ট গুলো তোমার ব্রেনে শুধু ডোপামিন দেয়, কিন্তু পড়ার কাজ কিছুই হয় না। সাকিব ভাইয়া এই ইন্টেলেকচুয়াল পর্ন রিলেটেড ভিডিও বানিয়েছেন, তোমরা চাইলে আমার এই ভিডিওর পর সেই ভিডিওটা দেখে আসতে পারো। আমি তার ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো না। যেহেতু তিনি একজন সার্টিফাইড নিউরোসায়েন্স কোচ, সো তার আমার থেকে আরো বেটার নলেজ আছে। তিনি বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখিয়েছেন এটা কতটা যে হার্মফুল, যাতে করে তোমার মাথায় আরো ভালোভাবে গেঁথে যায়। যেহেতু তুমি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছো, অবশ্যই তোমার ভালো একটা রেজাল্ট করার ইচ্ছা আছে। আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন সাজেশন নিয়ে আসতেছি। তুমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, প্রত্যেকদিন আমি সাজেশন দিচ্ছি। ইনশাআল্লাহ খুব জলদি দাগানো টেস্ট পেপার দেওয়া শুরু করব, যেটা আসলেই তোমাদের হেল্পফুল হবে। তো ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তোমাদের জন্য যাতে হেল্পফুল হোক।
সো আমি মাহির তোমাদের কাছে প্রমিস করতেছি যত জলদি সম্ভব বই শেষ করার জন্য আর যত জলদি সম্ভব রিভিশন করার জন্য যে ভিডিওগুলো প্রয়োজন সেগুলো আমি নিয়ে আসতেছি, নট লাইক এনি মোটিভেশন অর গাইডলাইন টাইপ। তোমার জন্য আমি স্ট্র্যাটেজি ওয়াইজ ভিডিও নিয়ে আসতেছি যেগুলো তোমাদের আসলেই কাজে লাগবে। তো দেখা হবে আরেকটা ভিডিওতে। সো টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড পিস আউট।